10 डिसेंबर 2025 तर्जुमान काबिल लिसान अख्तर अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहू मेर अजीम शान इस्लाही बयान জামিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সোমপাড়া নোয়াখালী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করে দেন, জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন, দো জাহানের কামিয়াবি আমাদেরকে দান করেন। আমার ভাই, দুনিয়া থাকার জায়গা না। আসলাম, কয়েকদিন থাকলাম, ফের রওনা হয়ে যাওয়া লাগবে। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, जिस दुनिया से हमेशा को जाना और लौट कर फिर कभी न आना, उस दुनिया से दिल का क्या लगाना। যে দুনিয়া থেকে আমাদের চিরদিনের জন্য যাওয়া লাগবে আর কখনো এই দুনিয়াতে ফিরে আসা যাবে না, এই দুনিয়াতে দিল লাগানো এটা কিভাবে যুক্তিযুক্ত, কিভাবে সঠিক। এবং আমার মহান বুजुर्ग তিনি বলেন যে किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। হে মানুষ, তুমি মাটির মানুষ, দুনিয়াও মাটি। এই তোমার এই জীবনটাকে এই মাটির উপরে মাটি করে দিও না, শেষ করে দিও না। বরং যিনি তোমার সৃষ্টিকর্তা, তোমার জীবনদাতা, তোমার যৌবনদাতা, সেই মহান আল্লাহর উপরে তোমার জীবনকে তুমি উৎসর্গ করো। সময় বয়ে যায়, हो रही है उम्र मिसले बर्फ कम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। যে বরফের পাটা যেরকম দমে দমে গলতে থাকে, হঠাৎ শেষ হয়ে যায়, আমাদের জীবন দমে দমে শেষ হচ্ছে,
হঠাৎ একদম বিলকুল নিঃশেষিত হবে। सांस है एक राह रवे मुल्क आदम दफातन एक रोज ये जाएगा थम। আমাদের নিঃশ্বাস চালু আছে, আমরা জীবিত আছি, হঠাৎ নিঃশ্বাস বন্ধ হবে আর কেউ চালু করতে পারবে না। कर ले जो करना है आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। এজন্য যা কিছু আমল করার এখনই করো, সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, जैसी करनी वैसी भरनी है जरूर, कब्र में मैयत उतरनी है जरूर। যেমনটা তুমি করবে তো পরকাল জীবনে তেমনটাই ফল তুমি ভোগ করবে। ভালো করলে তুমি সেখানে পুরস্কার পাবে, সুখে থাকবে, চিরদিনের জান্নাতে থাকবে। মন্দ করো, সে শাস্তি তোমাকে ভোগ করতে হবে। এজন্য কোনো বুদ্ধিমানের উচিত না এই দুনিয়ার জীবনটাকে নষ্ট করে দেওয়া, নাফরমানির পথে, আল্লাহর অসন্তুষ্টির পথে, আরেকজনের উপর জুলুম অত্যাচারের মাধ্যমে নিজের জীবনটাকে ধ্বংস না করা চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব ও গাদান হিসাবুন ওয়ালা আমাল। এই দুনিয়াতে আমাদের এখন আমলের সময়, এখানে কোনো হিসাব হবে না। কাল কিয়ামতে আমলের কোনো সুযোগ নেই, শুধু হিসাব। ভাই তোমরা কথা বলো না, এই ছেলেরা কোনো আওয়াজ করো না কেউ। যারা কথা বলবা তারা এই মাহফিল থেকে দূরে কোথাও যাও, এখানে কথা বলো, আওয়াজ আসে স্টেজ পর্যন্ত। আল্লাহ তোমাদের বুঝ জ্ঞান দান করুক। বাজারের মতো লাগাতার কথা বলতেছো, হইচই করতেছো, এত বেসমজ কেন তোমরা? মাহফিলের আদব, দ্বীনি মজলিসের আদব নষ্ট করবা, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই নির্বুদ্ধিতা করো না, কোনো আওয়াজ যেন না আসে, একদম নীরবে বসো, চুপচাপ দ্বীনি কথা শোনো। আল্লাহ রাসূলের কথা শুনলে লাভে লাভ, ফায়দাই ফায়দা। হ্যাঁ, জীবনটাই, জিন্দগিটা আমলের জন্য। সারাদিন 24 ঘন্টা খালি আমলই করতে হবে এরকম কি? ঘুম থেকে জাগলে দুনিয়ার কাজকর্ম শুরু হয়। এই নাস্তা তৈরি করো, নাস্তা খাও, দোকানে যাও, বাজারে যাও, খেতে যাও, অফিসে যাও, সারাদিন দুনিয়ার কাজকর্ম। কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু চান যে করো দুনিয়ার কাজ, কিন্তু আমাকে ভুলো না। ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। নামাজ আদায় করা হলো, এখন তোমরা হালাল রিজিক উপার্জনের কাজ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের দিন মানুষ নিজের জায়গা থেকে নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেশে। 5টা প্রশ্ন করা হবে, তার উত্তর দিতে হবে। হাত্তা ইউসআলা আন খামসিন আন উমুরিহি ফীমা আফনা। জীবনটা কোন কাজে ব্যয় করলা, শেষ করলা বলো। এখন জীবন কি কাজে ব্যয় করছো? মোবাইলের নষ্টামিতে, সিনেমা হলে, জিনা ব্যভিচারে, মদ খাওয়ার মধ্যে, বিড়ি টানার মধ্যে, গানের আড্ডার মধ্যে। এই বলা যাবে কালকে আমাদের? হ্যাঁ, আমি নেতা ছিলাম, এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এইসব কাজ করছি, এই উত্তর দিলে কোনো কাজ হবে? আল্লাহ পাক কি বলবেন যে তোমার এমপি হওয়ার জন্য পাঠাইছিলাম, মিনিস্টার হওয়ার জন্য পাঠাইছিলাম। একদল লোক ক্ষমতা যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। ক্ষমতা যাওয়া আমাদের ফরজ। নিজেকে সাচ্চা মুসলমান বানানো কি ফরজ না? সেটা কোথায়? মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। একদল লোক বলে বেড়ায় যে
সেদিনও এক মৌলানা সাহেব বললেন যে মসজিদে আসছে এক ভদ্রলোক ইসলামী রাজনীতি করে, বলো যে নামাজ রোজা করে কি লাভ যদি দিন প্রতিষ্ঠিত না হয়? নামাজ রোজা দিন না। হ্যাঁ, দিন কাকে বলে? কি ভিত্তিহীন কথাবার্তা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা। এই ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন, তারা দেশে সমাজে নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাতা, এবং ব্যাপকভাবে মানুষ যাতে যাকাত আদায় করে সেই ব্যবস্থা করবে। তার অর্থ হলো যে আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে বান্দাদের জীবনের জন্য যে আমল ইবাদত বন্দিগি নির্ধারিত আছে সেগুলো তারা সুন্দরভাবে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের ব্যবস্থা করবে। যদি তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা এটা মূল না নামাজ রোজা মূল? হ্যাঁ, কি ভিত্তিহীন কথাবার্তা। কোরআন হাদিস কিছু বুঝে না, এরা মনে করে যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এটা হলো প্রধান জিনিস। কিসের কোরআন তুমি তেলাওয়াত করো? আদম আলাইহিস সালাম কি কোন রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোন রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিলেন? নূহ আলাইহিস সালাম কোন রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিলেন? ঈসা আলাইহিস সালাম কোন রাষ্ট্র ক্ষমতার অধিকারী ছিলেন? রাষ্ট্র ক্ষমতা যদি আল্লাহর দ্বীনের ক্ষেত্রে এই মূল বিষয় হয়, এটাই দিন কায়েম হয়। এই সব নবীরা দিন কায়েম ছাড়াই আসামি হয়ে দুনিয়ার থেকে গেছেন। কি ভিত্তিহীন কথাবার্তা। চটি বই কয়েকটা করে ইসলাম শিখে ফেলো জালেমের দল। ওলামায়ে দ্বীনের কথা শুনতে চাও না? কোরআন সুন্নাহর ইলমের সাগর যারা, তাদের কথার পরোয়াই করো না। একজন মানুষ ইসলামী চিন্তাবিদ, পত্রিকার সম্পাদক, তাকে তোমাদের জীবনের ইমাম, ইসলামের ইমাম, দ্বীনের ইমাম বানায় বসে আছে। রাজনীতি করো আল্লাহর জন্য, দ্বীন শিখো উলামায়ে দ্বীন থেকে। দ্বীন শিখতে হয় নবীর নিকট থেকে, নবীর অবর্তমানে উলামায়ে দ্বীন থেকে দ্বীন শিখতে হয়। দ্বীন কি প্রফেসরের কাছ থেকে শিখতে হবে? দ্বীন কি ডাক্তারের কাছ থেকে শিখতে হবে? দ্বীন ইঞ্জিনিয়ারের কাছ থেকে শিখতে হবে? একজন লোকের মাথায় এরকম হয়ে গেছে, কয়েকদিন দ্বীনের পথে হাঁটা চলার পরে, কিছু দিনই কথা বলার যোগ্যতা হওয়ার পরে মনে করে আমি জিবরিল আমিন হয়ে গেছি। এখন উলামারা আমার কাছে মুহতাজ। বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় প্রফেসর, বড় বড় নেতা, বড় বড় লিডার মনে করে আমার কাছে উলামারা মুহতাজ। কি আশ্চর্যের বিষয়! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামতি আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। কিয়ামতের দিন গুনাহগার মুসলমানদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবেন তিনটা জামাত। নবীগণ সুপারিশ করবেন, তারপরে আলেমগণ, তারপরে শহীদগণ। তিন গ্রুপের কথা আছে এখানে। কোন চিন্তাবিদের কথা তো নেই, কোন প্রফেসরের কথা তো নেই, কোন ডাক্তার মাস্টারের কথা তো নেই, কোন ইঞ্জিনিয়ারের কথা তো নেই। প্রথম নম্বরে নবী আল আম্বিয়া, নবী রাসূলগণ সুপারিশ করবেন। যারা ভালো মুসলমান, ঈমান এবং নেক আমলওয়ালা, হ্যাঁ, তারা প্রথমেই জান্নাতে চলে যাবেন, আরামসে তারা জান্নাতে চলে যাবেন। কিন্তু যাদের জীবন নষ্টামিতে লিপ্ত ছিল, নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মিথ্যা বলছে, সুদ ঘুষে জড়িত ছিল, জুলুম অত্যাচার করছিল এবং সে হারাম খাইছিল, মানুষের হক নষ্ট করছিল, এই সকল মানুষ তো এরা মুসলমান অথচ গুনাহে লিপ্ত ছিল, এদের শাস্তি হবে। আল্লাহ পাক ইচ্ছা করলে মাফও করতে পারেন। যাদের শাস্তি দিবেন শাস্তি দিবেন। এরপরে আল্লাহ পাকের নবী রাসূলগণ সুপারিশ করবেন, তো আল্লাহ তাদেরকে মুক্তি দিবেন, জান্নাত দান করবেন। নবী রাসূলদের পরের স্টেজই হলো উলামায়ে দ্বীন, আলেম উলামাগণ। তো এর পরে সুপারিশ করবেন শহীদগণ।
এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিন বলেন, এতে প্রমাণিত হয় একজন আলেমের মর্যাদা শহীদের চেয়ে ঊর্ধ্বে। মুসলমানরা এগুলি জানে না, এগুলির আলোচনাও কম। হ্যাঁ, সুর দিয়া খালি মাহফিলের স্টেজে চিল্লা চিল্লি, বিশাল একটা কাণ্ড শুরু হয়ে গেছে। এলেম কালাম কিছুই নাই, খালি চিল্লা চিল্লি, হট্টগোল গন্ডগোল। আরো জোরে চিৎকার দেন, আসমান ফাটান, জমিন ফাটান। এগুলো কোনো সুন্নত তরিকা? কেন এত জোরে জোরে চিৎকার দিতে হবে? বড় আফসোসের কথা, দ্বীনকে মানুষ এতটা বিকৃত করে ফেলতেছে বলার বাইরে। একদল লোক তারা বলে বেড়ায় যে নামাজ রোজার চেয়ে বড় মর্যাদা, বড় আমল, উচ্চ আমল হলো ইসলামী হুকুমত কায়েম করা। ইসলামী হুকুমত তো সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যাওয়ার পরে ১৫০০ বছরের মধ্যে ইসলামী হুকুমত কয় বছর ছিল? হ্যাঁ, যারা ইসলামী হুকুমত করতে পারে নাই, খালি রোজা করছেন, নামাজ করছেন, ইবাদত বন্দেগী করছেন, দ্বীনের অন্যান্য আমল করছেন, এরা কি সে সব জাহান্নামে যাবে? যে ইসলামী হুকুমত হয়, ইসলামী হুকুমত মুখ্য উদ্দেশ্য নয়, মকসুদ বিজাত নয়, আসল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে আমল, ইবাদত, বন্দেগী এগুলো যাতে মানুষ করে ঠিক মতো। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একটা উদাহরণ দিই, যে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দ্বীনের মেহনতে, দ্বীনের দাওয়াতে মশগুল ছিলেন। 13 বছর সেখানে অবস্থান করছেন। আরবের কাফের মুশরিকরা অবর্ণনীয় ভাবে জুলুম অত্যাচার করছে, অবর্ণনীয় জুলুম অত্যাচার, চরম জুলুম অত্যাচার, নির্যাতন করতে থাকছে তারা। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সংখ্যক সাহাবাকে নিয়ে দ্বীনের পথে চলতেছিলেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক সময় আল্লাহর তরফ থেকে হুকুম আসলো যে এখান থেকে হিজরত করো। হিজরত মানে এই জায়গা, এই ঘর, এই সম্পদ, মক্কার জীবনের হিজরত ছিল এই। হিজরত মানে নিজের সবকিছু, নিজের দেশ, নিজের খেস, নিজের আত্মীয় স্বজন, নিজের অর্থ সম্পদ, ঘর বাড়ি সব একদম ত্যাগ করে দিয়ে তোমরা চলে যাও। ওই জায়গা জমির মালিক তারা না, সবকিছু একদম পুরা ত্যাগ করে দিয়ে তারা মদিনা শরীফ চলে গেছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো ওই সময় যে ঈমান যারা আনত, তাদের ঈমান এবং ইসলাম যে কবুল হবে, এর জন্য শর্ত ছিল হিজরত করা। হিজরত না করলে, মক্কা থেকে মদিনায় হিজরত না করলে কারো দ্বীন, ঈমান, ইসলাম গ্রহণযোগ্য না। হিজরত করা ফরজ ছিল তখন, নফল না, মুস্তাহাব না, সুন্নত মুআক্কাদা না, একদম সোজা ফরজ ছিল প্রত্যেকের উপরে, ফরজে আইন ছিল। কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, মদিনা শরীফে গেলেন, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, আরো নানানভাবে ছোট বড় বিভিন্ন যুদ্ধ হলো। আর ৬ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বিশাল জামাত নিয়ে আসছিলেন উমরা করবেন, মক্কা শরীফ যাবেন, উমরা করবেন। ওখানে মক্কার কাফের মুশরিকরা বাধা দিল যে মক্কা যাইতে দিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রতিরোধের পর থামলেন এবং একটা সুলহনামা, একটা সমঝোতা চুক্তি করলেন তাদের সঙ্গে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু, অন্যান্য সাহাবায়ে কেরাম খুব পেরেশান ছিলেন। এই বিষয়ে তারা খুশি হইতে পারতেছিলেন না। কেন আমরা এখানে এরকম নত হব? কেন আমরা এখানে চুক্তিতে যাব, সমঝোতা করব? আমরা মক্কায় যাবই যাব, কে ঠেকায় আমরা দেখব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথে হাঁটেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান বুঝ ছিল সকলের ঊর্ধ্বে।
তিনি যেটা দেখতেন সেটা কেউ দেখতো না, তিনি যেটা বুঝতেন সেটা অন্যরা বুঝতে পারতো না। তো সেখানে সন্ধি চুক্তি হলো। হ্যাঁ, সেই সন্ধি চুক্তির মধ্যে একটা ছিল 10 বছরের জন্য আমাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ বন্ধ, যুদ্ধবিরতি 10 বছরের জন্য, কোনো যুদ্ধ হবে না। কথা বুঝতেছেন ভাইরা? এই যে এই চুক্তির কারণে এখন ওই আরবের মুশরিকরা এরা যাইতো ব্যবসা বাণিজ্যের জন্য সফরে, সিরিয়া যাওয়ার জন্য মদিনার রাস্তা তাদের ব্যবহার করতে হইতো। এখানে মদিনার মুসলমানদের ভয়ে তারা কাঁপত যে এরা প্রতিরোধ করবে, বাধা দিবে, আক্রমণ করবে, আমরা কেমনে যাব? এখন চুক্তি হওয়ার কারণে একজন আরেকজনের উপর আক্রমণ করবে না, ওরা খুশি। এখন আমরা আরামসে ব্যবসা বাণিজ্য করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খুশি এই কারণে যে এখন আমরা স্বাধীনভাবে বাধামুক্ত ভাবে আমরা দ্বীনের দাওয়াতের কাজ করতে পারব। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ খুব গতিশীল করলেন। দিনরাত দাওয়াতি কাজের ব্যস্ততা। এখন দলে দলে মানুষ মুসলমান হচ্ছে, দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। এক এক এলাকার মানুষ আছে, এক এক গোত্রের মানুষ আছে, মুসলমান হইতেছে। অল্প দিনের মধ্যে মুসলমানের সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে। বিশাল বাহিনী তৈরি হয়ে গেছে, বিশাল যোদ্ধা বাহিনী তৈরি হয়ে গেছে এই কিছুদিনের এই সুযোগের মধ্যে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ তাআলার মেহেরবানি, এক সময় আসলো যে মদিনাতে একদম মুকাম্মাল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল। এখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল, কি করে এখন সকলে ঠিকঠাক মতো সুন্দরভাবে গভীর মনোযোগে আল্লাহর উপর উৎসর্গ হন নামাজের মধ্যে। কাজ কি? দিন রাত এই নামাজ, তেলাওয়াত, জিকির, মন চায় নফল রোজা, দ্বীনের দাওয়াতের কাজ, কোরআনে পাকের তালিম, কোরআনের তালিম দেওয়া, কোরআনের তালিম নেওয়ার জন্য বসা, এইসব দ্বীনি কাজের মধ্যে তারা মশগুল হয়ে গেলেন। এরপরে হিজরত, এই যে ফরজ ছিল এটা রহিত হয়ে গেল। এখন আর কারো হিজরত করা লাগবে না। যার খুশি নিজের জায়গাতেই সেই ঈমান ইসলাম গ্রহণ করলো এবং সেখানে ইসলামের উপর আমল করলো, বাস ঠিক আছে। এখন তার ইসলাম এটা শুদ্ধ হওয়ার জন্য হিজরত করা এখন ফরজ নাই। কি কথা বুঝতেছেন? হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, লা হিজরাতা আল ইয়াউম, এখন আর হিজরত নাই, ফরজ হিজরত শেষ। হ্যাঁ, যে কানাল মুমিনুনা ইয়াফিরু আহাদুহুম বিদীনিহি, যে এক এক মুসলমান দ্বীন রক্ষার জন্য, দ্বীন ঈমান হেফাজতের জন্য সে হিজরত করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, কিন্তু আজকের এই দিন আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নওয়ালু মুসলমানদেরকে এমন ভাবে শক্তিশালী করে দিয়েছেন, মুসলমানরা আল্লাহ পাকের যেখানে খুশি সেখানে ইবাদত করে। লা হিজরাতা আল ইয়াউম, এখন আর হিজরতের কোনো বিষয় নাই, হিজরতের প্রয়োজন নাই। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এখন যেহেতু আগে হিজরত ছিল, এখন হিজরত নাই। কেন হিজরত নাই? বলে হিজরত ফরজ। হিজরত মুখ্য উদ্দেশ্য ছিল না, হিজরত মকসুদ বিজাত না। আসল উদ্দেশ্য ছিল যে হিজরত করে নিরাপদে ঈমান এবং দ্বীনের উপর চলা। সেই ব্যবস্থা যখন হয়ে গেছে, হিজরতের এই বিষয়টা খতম হয়ে গেছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, আল মুহাজির মান হাজারা মা নাহাল্লাহু আনহু,
হিজরত এখনো আছে। সেটা কোন হিজরত? গুনাহ থেকে হিজরত। কোন হিজরত? গুনাহ থেকে হিজরত। আগে হিজরতকারী হিজরত করলে তাকে মুহাজির বলা হতো। সেই মুহাজির তারা ছিল যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতো। কেউ মক্কা থেকে হিজরত করে হাবাসায় গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই হিজরত তো নয়, কিয়ামত পর্যন্ত এক হিজরত আছে, সেটা হলো গুনাহ থেকে হিজরত। আর ওই মক্কা থেকে হিজরত করার উদ্দেশ্যও ছিল হিজরত নিজের লক্ষ্য না, উদ্দেশ্য না। হিজরত নিজের লক্ষ্য না, উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হলো যে আল্লাহর নাফরমানির জিন্দেগি থেকে বাঁচা, নাফরমানির কর্মকাণ্ড থেকে বাঁচা। ইসলামী হুকুমতকে যারা নামাজের ঊর্ধ্বে বলেন তারা দিন সম্পর্কে তারা বেখবর, দিনের সঠিক ব্যাখ্যা সম্পর্কে তারা বেখবর। ইসলামী হুকুমত নামাজের ঊর্ধ্বে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসলামের বুনিয়াদ 5 জিনিসের উপরে। তার মধ্যে নম্বরে কি? যে আল্লাহ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা সাক্ষ্য দেওয়া, নামাজ কায়েম করা, রমজানের রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এগুলো বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে কি হিজরতের কথা আছে? এখানে জিহাদের কথা আছে? ইসলামী রাজনীতির কথা আছে? এখানে ইসলামী হুকুমতের কথা আছে? তো ইসলামের মধ্যে সবচেয়ে বড় জিনিস তো এই জিনিস। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হয়তো ইসলামী হুকুমত লাগবে না। কেন লাগবে না? উজু ছাড়া কি নামাজ হয়? হ্যাঁ, নামাজ পড়তে হলে উজু লাগে না? মানুষের মধ্যে ব্যাপকভাবে দ্বীনি জিন্দেগি যাতে আসে সেজন্য ইসলামী হুকুমত শক্তিশালী সহায়ক। সেটা কি? শক্তিশালী সহায়ক। যারা রাষ্ট্রীয় ক্ষমতা যায়, নমরুদ যদি ক্ষমতা যায় তাহলে দেশের অবস্থা কি হবে? হ্যাঁ, আমাদের দেশের যে রাষ্ট্রীয় ক্ষমতার নমরুদ গিয়া যদি হাজির হয় আমাদের কি উপায় হবে? এই দেশে, এই মুসলিম দেশে রাষ্ট্রীয় ক্ষমতা যদি ফেরাউন যায় তাহলে আমাদের অবস্থা কি হবে? ফেরাউনের দল রাষ্ট্র শাসক, নমরুদের দল রাষ্ট্র শাসক। এজন্য মুসলিম নেতৃবৃন্দ, ইসলামের প্রতিনিধিরা রাষ্ট্রীয় ক্ষমতাকে রাষ্ট্র পরিচালনা করবেন, এটা একান্তভাবেই কাম্য। এটা ইসলাম রক্ষার জন্য এবং ইসলামের ইবাদত বন্দেগীর হেফাজতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, সেটা অবশ্যই কাম্য। কিন্তু এর অর্থ এই না যে একজনে বলল যে মা ছাড়া কি আমি দুনিয়াতে আসছি নাকি? হ্যাঁ, মা ছাড়া দুনিয়াতে আসছি, এজন্য বাবার চেয়ে মা বড়, বাবার চেয়ে মা বড়। মাও সম্মানিত, মাও সম্মানিত, বাপও সম্মানিত, দুইজনই আমাদের এই জীবনের জন্য দরকার। কিন্তু যা প্রত্যেককে নিজ নিজ জায়গাতে রাখতে হবে। বাবাকে বাবার জায়গায় রাখো, মাকে মায়ের জায়গায় রাখো। না, এই মা আপনি বড় চেয়ারে বসলেন কেন? বাবা আপনি বড় চেয়ারে বসলেন কেন? আপনি ছোটরায় বসেন, মাকে চেয়ার বড়টা দেন। কি ভাই, এই কথা কি যুক্তিসঙ্গত? হ্যাঁ, মাকেও সম্মান করো, বাবাকেও সম্মান করো। চেয়ার যদি দুইটা থাকে, একটা ছোট একটা বড়, তাহলে বড় চেয়ার কাকে দিবে? বাবাকে দিবে। তো ইসলামী হুকুমত দরকার, কিন্তু সে রোজা, নামাজ, হজ, যাকাতের মর্যাদা এই চেয়ারের চেয়ে আরো বড়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিনের, কোরআন শরীফ তো মুসলমানকে মানতে হবে না? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক যদি রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী করেন তখন কাজ কি হবে? ইসলামী হুকুমত কি? একজনে রাষ্ট্রপ্রধান হবেন, বাকিরা উজির নাজির হবেন, এই তো না? দেশ চালাবেন, এটা না? বাস হয়ে গেল ইসলামী হুকুমত। এখন সব ঘুমাবে, হ্যাঁ, কম্বল গায়ে দিয়ে ঘুমাবে। তাহলে কেন গেলেন আপনারা ক্ষমতায় গেছেন কিসের জন্য? কাজটা কি? তা আল্লাহ পাক বলেন যে
ওদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দিলে ওদের কাজ হলো আকামুস সালাতা, নামাজ কায়েম করবে। ব্যাপকভাবে সমাজ জীবনে রাষ্ট্রের মধ্যে নামাজ কায়েম করবে, ওয়া আতাউজ যাকাতা, এবং যাকাত দিবে, যাকাতের ব্যবস্থা কায়েম করবে। তো বোঝা গেল রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে তখন ইসলামের আমলগুলোকে জিন্দা করা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীগুলোকে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত করা, এটা হলো ইসলামী হুকুমতের উদ্দেশ্য। আল্লাহ পাক তো এখানে তাই বললেন। তাহলে কোনটা উপরে হলো? ইসলামী হুকুমত উপরে না নামাজ উপরে? হুকুমত উপরে না সেজদা উপরে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। রাষ্ট্রীয় ক্ষমতা হলো, রাষ্ট্রীয় ক্ষমতা কি জিনিস? মানুষের সেবা। রাষ্ট্রীয় ক্ষমতা কি জিনিস? মানুষের সেবা, মানুষের উপকার করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ প্রতিষ্ঠা করলে কি? এটাও তো মানুষের সেবা। যার হক তাকে দেওয়া, এটা হলো ইনসাফ। তো এটা মানুষের সেবা হলো না? কথা বুঝতেছেন ভাইরা? তো ইসলামী হুকুমতের সারবত্তা হলো যে সেটা জনগণের সেবা করা, মানুষের সেবা করা। তো মানুষের সেবা এটা ঊর্ধ্বে না মহান আল্লাহর ইবাদত বন্দেগী ঊর্ধ্বে? কোনটা ঊর্ধ্বে হবে? একটা হলো খালক আর একটা খালেক। এরা মাখলুকের সেবা, আর একটা হলো খালেকে পাকের খেদমত। আল্লাহর খেদমত হলো আল্লাহর ইবাদত বন্দেগী। তো মাখলুকের খেদমত বড় না খালেকের খেদমত বড়? আল্লাহ তাআলা বুঝ দান করেন। হ্যাঁ, এই মানুষগুলো যারা এইভাবে কথা বলে, এরা আবেগে কথা বলে, চিৎকার দেয়, কোরআন সুন্নাহর সহি ইলম নাই। কোন আরবি দিন এরকম কথা বলবেন না। আর যে মৌলভী সাহেব এরকম কথা বলেন, আসলে তিনি আলেমই না। তিনি যদি আলেম হন তা আমাদের সঙ্গে বসতে বলেন। যেই মৌলভী সাহেবরা চিৎকার দিয়া বলেন যে ইসলামী হুকুমতের মর্তবা নামাজের চেয়ে ঊর্ধ্বে, সেই হুজুরদেরকে বলি আপনারা আমাদের সঙ্গে বসেন, আমরা আপনাদের সঙ্গে বসি, দলিল প্রমাণ দিয়ে আপনি প্রমাণিত করতে হবে যে নামাজের চেয়ে ইসলামী হুকুমতের মর্যাদা ঊর্ধ্বে। ইসলামী হুকুমত একটা সরকার। ইসলামী হুকুমত কি? একটা সরকার। সরকার বড় আসমানি সরকারের চেয়ে বেশি ঊর্ধ্বে? এই জমিনের সরকার আসমানি সরকারের হুকুমের চেয়ে ঊর্ধ্বে? কি আশ্চর্য! হ্যাঁ, এগুলো কোনো কথা, কোন যুক্তি? এগুলো যে দুনিয়ার সরকার যে হুকুম করবে আসমানি সরকারের হুকুম বাস্তবায়নের জন্য, মহান আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য, মহান আল্লাহর ইবাদত বন্দেগী বাস্তবায়নের জন্য যে হুকুম করবে, ব্যবস্থা করবে, তাহলে কোনটা ঊর্ধ্বে হলো? জমিনের সরকার বড় হলো না আসমানি সরকারের হুকুম আকাম বড় হলো? আল্লাহ বুঝ দেন, আল্লাহ হেদায়েত দেন। ইসলামী হুকুমত না থাকলে কত যে যন্ত্রণা। যে ইসলামী হুকুমত মানে যেখানে হক থাকবে, ন্যায় থাকবে, ইনসাফ থাকবে, কোন জুলুম থাকবে না, কেউ কারো হক নষ্ট করার সুযোগ থাকবে না, সেটা তো ইসলামী হুকুমত। এবং ইসলামী হুকুমতে যেরকম মুসলমানদের ফায়দা, বিদেশিদেরও ফায়দা, অমুসলিমদেরও ফায়দা। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সম্পর্কে বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ যদি নবী হওয়া সম্ভব হতো তো নিঃসন্দেহে উমর নবী হইতেন। এত বড় মানুষ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রথম রাষ্ট্রপ্রধান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাকে বলা হতো খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহ রসুলের খলিফা তিনি। তারপরে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান হলেন, তাকে বলা হতো আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিধান ঘোষণা করলেন। যারা অমুসলিম তাদের সম্পর্কে ইসলামের বিধান ঘোষণা করলেন, ইন্নামা বাযালু আমওয়ালাহুম লিতাকুনা দিমাহুম কাদিমায়না ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিনা। যারা অমুসলিম তারা মুসলিম দেশে বসবাস করে, এই দেশের নাগরিক, তারা এই দেশেরই নাগরিক, এবং সরকারের পক্ষ থেকে নির্ধারিত যে টাকা পয়সা দিতে হয় সরকারকে, সেটা তারা দেয়। তো তাদের রক্ত এবং জীবন আমাদের রক্ত এবং জীবনের সমান। তাদের রক্ত এবং জীবন আমাদের রক্ত জীবনের মতো। তাদের সম্পত্তি আমরা যারা মুসলমান আমাদেরই সম্পত্তিরই মতো। অর্থাৎ রাষ্ট্রের দায়িত্ব যেরকম মুসলমানদেরকে রক্ষা করা, মুসলমানদের জানমালের হেফাজত করা, একইভাবে রাষ্ট্রের দায়িত্ব যে মুসলিম দেশের অমুসলিম নাগরিক যারা, তাদেরও জানমালের পূর্ণ হেফাজত করা। এখানে ইসলামের মধ্যে তো সুবিধা তাদের জন্য। অমুসলিম দেশে এতটা সুবিধা পাওয়া সম্ভব না যতটা মুসলিম দেশে, ইসলামী হুকুমতের দেশে সুবিধা পাবে অমুসলিমরা। তো এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসলামী হুকুমত যদি থাকে, তারা কি বলবে যে বাইসা 100টা মসজিদ ভাঙবো, মসজিদ ভাঙতে বলবে? হ্যাঁ, ইসলামী হুকুমত মাদ্রাসা বন্ধ করতে বলবে, ইসলামী হুকুমত ওয়াজ মাহফিল বন্ধ করতে বলবে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে আইন জারি করবে? হ্যাঁ, ইসলামী হুকুমত যদি হয়, সেটা তো মুসলমানদের দ্বীনি জিন্দেগির জন্যই অত্যন্ত উপকারী জিনিস। অনেক বেশি সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। ওই যে হিজরতের আগে সমস্যা ছিল, হিজরত যখন চলমান ছিল তো সমস্যা। হিজরতের মাধ্যমে ধীরে 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 মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাইছে। আলহামদুলিল্লাহ, মুসলমান আরামের সাথে দ্বীনি জিন্দেগি যাপন করার সুযোগ লাভ করছে। ইসলামী হুকুমতের মাধ্যমে মুসলমানদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, দ্বীনি কাজকর্মের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, এটা তো নিশ্চিত। কিন্তু এইগুলো নিয়ে তো কোনো ঝগড়া নেই। কিন্তু এই কথাগুলো পাইলেন কোথায়? যে ইসলামী সরকার কায়েম করা, সেটা নামাজের চেয়ে ঊর্ধ্বে। আত্মা একটু কাঁপেও না, ভয়ও লাগে না, বা কোরআন সুন্নাহর ইলমও নাই, আবার কথা বলেন অনেক বড় বড়, বলতে থাকেন আমাদের দলের মধ্যে, পার্টির মধ্যে 1000 শাইখুল হাদিস আছে, 1000 মুহাদ্দিস আছে, 1000 মুফতি সাহেব আছে। ওই সকল মুফতি সাহেব এবং শাইখুল হাদিস তাদেরকে আমাদের উলামা ইকরামের সামনে বসান। আপনাদের দলের যে বড় বড় হুজুররা আছেন, দেখা যাবে যে কার ইলম কতটুকু। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে যে পড়াশোনা করুক, যদি সহিশুদ্ধভাবে কোরআন সুন্নাহর ইলম গভীরভাবে অর্জন করে থাকেন, নির্ভুলভাবে অর্জন করে থাকেন, ভালো কথা, ভালো আলেম দ্বীন হলেই হলো। কিন্তু যিনি ভালো আলেম দ্বীন হবেন, কোরআন সুন্নাহর নির্ভুল ব্যাখ্যাকারী হবেন। এইরকম আবেগী ব্যাখ্যাকারী তারা হবেন না। এই সকল কথাবার্তা তো আবেগী কথাবার্তা। এই আসমানের নিচে জমিনের উপরে কোন কিতাবের মধ্যে এই সকল কথা লেখা আছে? খালি নিজেদের পণ্ডিতের কথাই বলবেন, সারা বিশ্বের উলামায়ে দ্বীনকে বাদ দিয়া, সারা বিশ্বের আইম্মায়ে দ্বীনকে বাদ দিয়া, সারা বিশ্বের ফুকাহা মুহাদ্দিসিনকে বাদ দিয়া, এটা কিভাবে সঠিক? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। 5টা প্রশ্ন করা হবে। এর আগে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কেউ নিজের স্থান থেকে নড়তে পারবে না। আন উমুরি ফিমা আফনা, তোমার জীবনটাকে কোন কাজে তুমি ব্যয় করছো সেটা বলো। জীবন কোন কাজে ব্যয় করছো? এখন একজনের, আল্লাহ আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি। হ্যাঁ, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রমজান মাসে রোজা রাখছি, হজ ফরজ হজ করছি,
জাকাত ফরজে জাকাত দিছি, কোরআনে কারিমের তেলাওয়াত করছি, আপনার জিকির করছি, আপনার জন্য কান্নাকাটি করছি, আপনার জন্য কান্নাকাটি করছি। ছোট বাবুরা আছে না, হ্যাঁ, ছোট্ট বাবু হাটে চলে, ঘরের মধ্যে কোনো এক জায়গায় গিয়া ওর মা তো ব্যস্ত কাজ করে, বাবু অনেক কাঁদছিল, ওর মা কাজের ব্যস্ততায় খেয়াল করে নেই। পরে ও যখন বুঝতেছে যে আমি কান্দি, মা তো জানে না, টের পায়নি, নিজে আসা পরে দাঁড়ায় সামনাসামনি বলে, মা আমি কাঁদছিলাম, চোখে পানি আসে। ও হো, মা দিকে একদম সে টান দিয়ে কোলে নেয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আরশে লরজাত আজ আনিল মুজনিবি, গুনাহগার বান্দা, গুনাহগার মুসলমানরা যখন কান্দে আল্লাহর আরশ কাঁপতে থাকে। হাম চুনা লরজাত কে মাদের বরবলাত দস্তে সাগীরাত ববালা মিকাসাত, মা যেরকম কান্নাকাটি করা শিশুকে একদম সে আদরের মহব্বতের আতিশয্যে টান দিয়ে কোলে তুলে, আল্লাহর জন্য যে বান্দা জমিনে কান্দে আল্লাহ পাকের রহমত টান দিয়ে একদম তাকে কোলে তুলে নেয়। আমার ভাইয়েরা, চোখের পানি বড় দাম। আমার শায়েখ আরে বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে जो गिरे इधर जमी पर मेरे अश्क के सितारे तो चमक उठा फलक पर मेरी बंदगी का तारा। যখন জমিনে কোনো বান্দা আল্লাহর জন্য কান্দে তার চোখের পানির নূর আসমান পর্যন্ত চমকাইতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশের ছায়া দিবেন। তার মধ্যে একটা শ্রেণী হলো ওই সকল মুসলমান যে ওরাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা, সে একলা একলা কাঁদছে, তার কোনো কান্নার সাক্ষী নাই এক আল্লাহ ছাড়া। এইরকম যে গোপনে কাঁদছিল এই বান্দাকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশের ছায়া দিবেন। ওই মুহূর্তে যখন সব মানুষ হিসাব কিতাব দেওয়ার কাছে ব্যস্ত, এই লোক আরামসে আরশের ছায়াতে বসে থাকবে, হ্যাঁ, এবং কোনো হিসাব নাই, বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। যে তুমি আমার জন্য কাঁদছো, তোমার হিসাব আমি নিব না। কি কথা, হ্যাঁ, তুমি আমার জন্য কাঁদছো, আমার মহব্বতে কাঁদছো, আমার ভয়ে কাঁদছো, তোমার হিসাব নাই, তুমি বিনা হিসাবে জান্নাতে যাও। আল্লাহু আকবার। আহা, কত বড় কথা আমার প্রিয় বন্ধুরা। এজন্য এই যত যাই করেন, হ্যাঁ, জয় ঝামেলা করে লাভ নাই, আসেন কান্নাকাটি করি। হ্যাঁ, নির্জনে আল্লাহর জন্য কান্নাকাটি করে। এটা করছেন কোনোদিন? মিছিল তো করলেন, আন্দোলন করলেন, সম্মেলন মহাসম্মেলন করলেন, হরতাল করলেন, কত কিছু করলেন। এইবার চলেন আল্লাহর জন্য একটু নির্জনে কান্নাকাটি করি। যিনি কান্নাকাটি করবে তো এটা সহিহ হাদিস, হ্যাঁ, এত বড় মর্তবা আল্লাহ পাক তাকে দান করবেন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুসলমান যদি আল্লাহর ভয়ে কান্দে আর তার চোখের পানি তার চেহারাতে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম করে দেন। তা আমার ভাইরা, জীবনটাকে কাজে লাগায়, অনর্থক চিল্লা চিল্লি হট্টগোল গন্ডগোল বন্ধ করি, আর উলামাদের সঙ্গে, হক্কানি উলামাদের সঙ্গে লড়াই করা, ঝগড়া করা, যুদ্ধ করা, এগুলোকে ত্যাগ করি। যদি আমরা আখিরাতটা কণ্টকামুক্ত চাই, হ্যাঁ, নির্বিঘ্ন চাই, তাহলে উলামায়ে দ্বীনের সঙ্গে যুদ্ধ করা, উলামায়ে দ্বীনের উপর জুলুম অত্যাচার করা, এটাকে বন্ধ করি। ইসলামী হুকুমত কায়েম করে পরে উলামাদের উপর জুলুম অত্যাচার, সেটাও তো পৃথিবীতে দেখা গেছে, দেখা যায়নি? এটা কোন ইসলামী হুকুমত যে গায়ের জোরে সব দিনদার লোকের উপর জুলুম অত্যাচার করা হয়? শুধু এই কারণে এই লোকগুলো আমাদের দল করে না, আমাদের পার্টি করে না। ইসলামী হুকুমত হল না, এই পার্টির হুকুমত। হ্যাঁ, আন উমরিহি ফীমা আফনা ওয়ান শাবাবিহি ফীমা আবলা, এবং যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবন কাল কোন পথে ব্যয় করছে।
যৌবনকাল কোন পথে ব্যয় করছে। আজীব, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ যাদেরকে কাল কিয়ামতে আল্লাহ পাক আরশে ছায়া দিবেন, তার মধ্যে একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যৌবনকাল আল্লাহর ইবাদত বন্দেগীতে ব্যয় করছে, আল্লাহর ইবাদত বন্দেগীতে কাটাইছে। সেই যুবককে আল্লাহ পাক কাল কিয়ামতে আরশে ছায়া দিবেন। কথা বুঝতেছেন ভাইরা? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়ান শাবাবি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। তার অর্থ সম্পদ সম্পত্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এগুলো আয়ের পথ কি, ব্যয়ের খাত কি? আয়ের পথ কি ছিল, ব্যয়ের খাত কি ছিল, এটা জিজ্ঞাসা করা হবে। তোমার এত টাকা পয়সা ধন দৌলত ছিল, এগুলো কোন পথে আয় করছে? আমি দোকান করছি, ব্যবসা করছি, মাপে কম দিই নাই, কাউকে ঠগাই নাই, আলহামদুলিল্লাহ হালাল আয় আমার, সাবাস, আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। কথা বুঝতেছেন? আমি চাকরি বাকরি করছি, ওখান থেকে মাস শেষে স্যালারি পাইছি, ঠিক আছে, ঠিক আছে। কারণ কাসবুল হালাল ফরিজা বাদাল ফরিজা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর ফরজ ইবাদতের পর হালাল উপার্জনও ফরজ, হালাল উপার্জনও ফরজ। অনেক মানুষ যারা খেত খামার করে বা দোকানপাট করে, ব্যবসা বাণিজ্য করে, অফিস আদালত করে, তারা মনে করে বা অন্যরাও বলে এগুলো সব দুনিয়াদার। আরে এটা ভুল কথা। তো হালাল ইনকাম করা এটা তো ফরজ কাজ। নফল আমলের চেয়ে ফরজের মর্তবা বড়, নফলের চেয়ে ফরজের মর্তবা বড়। ভারতের বিখ্যাত আলেম বুজুর্গ মুহিউদ্দিন মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেছিলেন যে কয়েকজন মসজিদে আমলে মশগুল, নফল আমলে মশগুল, কিছু নফল আমলে মশগুল আছে। নফল জিকির আজকার করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছু করে। আর এক লোক চিৎকার করতেছে, লাগবে বাদাম, লাগবে ডিম, লাগবে দুধ, লাগবে গোলালু। এরকম করে না লোকেরা, ফেরিওয়ালারা এইভাবে। এই যে এই লোকটা যে লাগবে বাদাম, লাগবে গুড়, লাগবে মাছ, হ্যাঁ, এই লোকটার যে কাজটা, এটা কি হারাম? হারাম কাজ তো না, হালাল কাজ না। আর তার যে এই আওয়াজটা, এটা কিসের কি কাজ? এটা হালাল উপার্জনের জন্য, হালাল উপার্জনের জন্য। তো কাসবুল হালাল, হালাল উপার্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল উপার্জন ফরজ, হালাল উপার্জন ফরজ। কারণ হারাম থেকে সে বিরত থাকতেছে। কি মূল্যবান হালালের এক একটা পয়সা, হালাল এক একটা পয়সা কত দামি এবং কত মূল্যবান। কারণ হারামের টাকা দিয়া, হারাম পয়সা দিয়া যে দেহের মধ্যে খাদ্য খাবার যাবে, ওই কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। কাজে হালালের এক একটা পয়সা কত দামি। হযরত মাওলানা শাহ আবরার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, মসজিদের লোকগুলো নফল আমলে মশগুল, আর এই লোকটা চিৎকার দিতেছে ফরজ আমলে মশগুল। এর অন্তরে নূর আসবে ওদের চেয়ে বেশি। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? কারণ হাদিস শরীফে এটা পরিষ্কার আছে। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, আমার বান্দা নফল আমলও করে, আমার নৈকট্য অর্জনের জন্য ফরজ আমলও করে, কিন্তু সমস্ত আমলের চেয়ে আল্লাহর নৈকট্য বেশি লাভ হয় ফরজ আমলের দ্বারা। কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা? তো উপার্জনের পথ কি? উপার্জনের পথ হালাল পথ। যে ভাইকে ঠগাইছিল, বোনকে ঠগাইছিল, ফুবুকে ঠগাইছিল, সেটা হলো তার উপার্জনের পথ। এটা কি হালাল না হারাম? তা কাল কিয়ামত উপায় কি হবে? হ্যাঁ, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীর যত প্রাণী এই জমিনের উপরে বিচরণ করে, তাদের সকলের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ। সবাইকে খাওয়ান,
মুসা আলাইহিস সালাম বলছিলেন যে আল্লাহ, তাফসীরে কবির ঘটনা আছে, যা আল্লাহ আপনি সবারের খাওয়ান, রিজিক দেন, বিশ্বাস করি, এই কথার উপর ঈমান আছে। কিন্তু দেখতাম চোখে, চোখে দেখলে আরো ইতমিনান লাগতো। মুসা আলাইহিস সালামের হাতে একটা লাঠি ছিল, যেটা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছিলেন। ওইটা সোহাইব আলাইহিস সালামের কাছে ছিল, হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর। শ্বশুর ওটা জামাইকে হাদিয়া দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। আল্লাহ পাক বললেন যে এই লাঠি দিয়া এই যে পাথর দেখো, একটা কঠিন পাথর, মারো ওর গায়ে। ওই লাঠির আঘাতে পাথর 2 ভাগ হয়ে গেছে। বললেন যে আরেকটা মারো, আরেকটা আঘাত করছেন, পাথর 2 ভাগ হয়ে গেছে। আরেকটা আঘাত করো, পাথর আবারও 2 ভাগ হয়েছে। এইবার দেখা গেল যেই পাথরের গায়ে কোথাও ছিদ্র নাই, এই নিশ্ছিদ্র পাথরের ভিতরে একটা পোকা, জিন্দা পোকা, ওর মুখে তাজা পাতা, তাজা পাতা ও খাইতেছে। তিনি আশ্চর্যান্বিত, আল্লাহ রে, যে পাথর, ওর গায়ে কোনো ছিদ্র নাই, এর মধ্যে পোকা থাকে কেমনি? ওর অক্সিজেন লাগবে না? অক্সিজেন আল্লাহ তাআলা ওখানে সরবরাহ করছেন। এরপরে হলো ওর তো খাবার লাগবে, খাবার পাবে কোথায়? ওখানে রব্বুল আলামিন তার জন্য তাজা পাতা পৌঁছে দিয়েছেন। আল্লাহ তো কাদের মুতলাক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছু করতে পারেন। মরিয়ম যখন ছোট ছিলেন, হযরত মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের মা, তো মসজিদের পাশে একটা কামরা বানায় দেওয়া হয়েছিল, যেটাকে কোরআনে মেহরাব বলা হয়েছে। ওই কামরা থাকতেন, মসজিদ সংলগ্ন কামরা। ওখানে তার আপন খালু জাকারিয়া আলাইহিস সালাম তাকে দেখাশোনা করতেন। জাকারিয়া আলাইহিস সালাম একদিন দেখতে গিয়ে দেখেন যে, মাঝে মাঝে একদিন দেখতে গিয়ে দেখেন যে একদমই মৌসুম নাই, সে মৌসুম ছাড়া এই ফল ফলাদি ওখানে একদম মজুদ। মরিয়ম সেগুলো খাইতেছেন। তো হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, ইয়া মরিয়মু আন্না লাকি হাযা, মরিয়ম এগুলি পাইলা কই? কি কথা বুঝেন না? এগুলো তো নাই, আর তুমি থাকো এই যে মানুষ থেকে, পুরুষদের থেকে আলাদা থাকার জন্য একটা কামরা, এইখানে তো এগুলি আসার কোনো সুযোগ নাই, কিন্তু এগুলো পাইলা কই? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হযরত মরিয়ম বললেন, এগুলি মহান আল্লাহ আমার জন্য পাঠাইছেন, আল্লাহর তরফ থেকে আমার জন্য আসছে। হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহু আকবার। কি শান রব্বুল আলামিনের। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ইবলিস ওয়ালা হওয়া না আল্লাহ ওয়ালা হওয়া? হ্যাঁ, যে ইবলিস ওয়ালা হওয়া, ইবলিস তো শয়তান, মরদুদ, অভিশপ্ত। ওর সঙ্গে থাকলে তো আমারও বিপদ হবে। আমি আল্লাহর সঙ্গে থাকবো, আল্লাহর হুকুমের মধ্যে থাকবো, আল্লাহর কথার মধ্যে থাকবো, আল্লাহর ইশারার মধ্যে থাকবো। আমি রহমতের ছায়াতে থাকবো, কাল কিয়ামতে আরামসে গিয়া জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবো। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করেন, সব মুসলমানের জন্য কবুল করেন, একজনও বাদ না যায়। আমরা মুসলমান, আমাদের ভুল ত্রুটি আছে, কিন্তু মুসলমান তো মুসলমান, মুসলমান তো নবরুদ না, কাফের না, আবু লাহাব না, আবু জাহল না। মুসলমানের ভুল ত্রুটি থাকলে সেটার আলোচনা হবে কোরআন সুন্নাহর আলোকে, ফের মুসলমান নিজের সংশোধন করবে, তওবা করবে, আল্লাহর কাছে মাফ চাইবে, জান্নাতে চলে যাবে। হ্যাঁ, ফেরেশ থাকলেও জান্নাত, ফেরেশ না থাকলে এরপরে এখন তওবা করে ঠিকঠাক হয়ে গেলে তাও জান্নাত। তো মুসা আলাইহিস সালাম দেখা আশ্চর্যান্বিত, আল্লাহ কি দেখলাম, ভীষণ খুশি। বিশ্বাস তো আগেই করতেন, 2 চোখে দেখলেন, এখন অনেক খুশি লাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আরো আশ্চর্যের বিষয় হলো, ওই পোকা সে আল্লাহর জিকিরে মশগুল। জিকিরও আজব জিকির, জিকিরও আজব জিকির। কি সুবহান মান ইয়ারানি, জিকির করে সে, ওয়া ইয়ারিফু মাকানি। হ্যাঁ,
ওয়াজকুরুনি ওয়ালা ইয়ানসানি। কি মহিয়ান গরিয়ান সেই মহান আল্লাহ, যিনি আমার মতো অতি ক্ষুদ্রকে নিজের দৃষ্টিতে রাখেন। ইয়ারানি মানে কি? খালি আমারও দেখেন তো, সারা পৃথিবী সবই দেখেন। ইয়ারানি কি অর্থ এখানে? খালি কেবল আরবি শব্দের অনুবাদ জানলে কোরআন হাদিস বোঝা যায়। এখানে রুইয়াতে মুতলাকা থোড়াই মুরাদ, যে এখানে রুইয়াতে খাসা। আমার মতো অতি ক্ষুদ্রকে রব্বুল আলামিন নিজের দৃষ্টিতে রাখেন। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি। আমার মতো অতি ক্ষুদ্র, তুচ্ছাতি তুচ্ছ, আমি কোথায় থাকি সেটা তিনি খেয়াল রাখেন। হ্যাঁ, ওয়াজকুরুনি ওয়ালা ইয়ানসানি, এবং তিনি আমাকে স্মরণ রাখেন, আমাকে ভুলে যান না। কি কথা! সুবহানাল্লাহ বিহামদি। কি আশ্চর্য! রিজিক তো মহান আল্লাহর হাতে ভাই। তো আয়ের পথ যেটা আমার ইনকামের পথ, সেটা হালাল থাকা চাই। কম আসলে কম খাবো, বেশি আসলে বেশি খাবো। হ্যাঁ, অনেকে যে না ইসলাম বলছে যে কম কম খায় শুকাও, এরকম কথা ইসলামে নেই। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন আমার টাকা তোর বাপে, তো কারো বাপের টাকা খাবি তুই? হ্যাঁ হ্যাঁ, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন যে কি আয়াত শরীফ? আরে ভাই কি কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহ। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে তোর রবেরটা তুই খাবি আর সেই মহান আল্লাহর শুকরগুজারি করবি। বাস, যেখানে কম খাইতে তো বলেন না আল্লাহ পাক। হ্যাঁ, খাও, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এই আয়াতের তরজমা হাকিমুল উম্মাহ থানবী বয়ান করে লিখছেন, খুব খাও और पियो, लेकिन यह है कि इसराफ न करो, फुजुल खर्ची न करो। खूब खाओ, পান করো, কিন্তু সে অপচয় করবে না। কতটুকু এতটুকু অপচয় করো না, যা লাগে খাও, তুমি ভালো করে খাও, পোলাও খাও, বিরিয়ানি খাও, কোরমা খাও। যে উনি খাইছে পুঁটি মাছের ভর্তা, আর ওই যে কি এটা শুটকির ভর্তা, আর আরেকজনের পাশে আল্লাহ পাক তারে খুব দিছেন, সে খাইছে সে পোলাও কোরমা বিরিয়ানি, আর সে কি খুশবু আসতেছে, এলাকা ছড়ায় গেছে, খুশবুতে এলাকা ভরে গেছে। বললো না উনি শুটকি খাইছে, উনি জান্নাতে, আমি পোলাও বিরিয়ানি খেলাম, আমার ফেরেশতারা জান্নাতের গেটে ঠেকাবে, তুই ওগুলি খাইছিলি কেন? তুই যা পিছনে, ও আগে যাক। কি কথা বুঝতেছেন? এইসব কোনো কথা নাই। আল্লাহ পাক যে নিয়ামত দেন সেটা ভোগ করা চাই, কিন্তু আমার প্রিয় ভাইয়েরা হারাম থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হালাল খায়, শরীয়তের বিধান মোতাবেক চলে, আর কোনো মানুষের উপর জুলুম করে না, জুলুম থেকে বিরত থাকে, সে সোজা জান্নাতে যাবে, সোজা জান্নাত। আল্লাহ আমাদের কবুল করেন, তৌফিক দেন। হ্যাঁ, তো বিনাই রাখতেছে ইনকামের সোর্স অফ ইনকাম কি, আয়ের পথ কি, সম্পদ উপার্জনের পথ কি? সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, লুটপাট, এগুলো সব জাহান্নামের রাস্তা, ভয়ঙ্কর আযাবের রাস্তা। এত খায় পেটই ভরে না। হরি বাপরে বাপ, 1000 কোটি, 2000 কোটি, 20,000 কোটি এক একজনে খায়। এই কি মানুষ? এত টাকা দিয়ে করবি কি তোরা? এগুলি খায় শেষ করা যাবে? তো এইরকম লোভ হওয়া, এটা আলামত যে এই জিল্লতি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। হারাম হারাম কোনোদিন মানুষকে সুখ দেয় না, শান্তি দেয় না। হারাম আনে আগুন আর অশান্তি আর আযাব। দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি, আযাব। এক বুজুর্গ আল্লাহর ওলি বলতেন যে ইস কি ভাগ্যবান আউলিয়া কেরাম, দুনিয়ার মজা পুরাটা লুটলেন, আখিরাতের মজাও তারা পুরাটা লুটবেন, এই নেক আমলওয়ালা বান্দারা। আর কত কপাল পড়ে দুনিয়াদাররা, দুনিয়ারও মজা পায় নাই, আখিরাতেও কোনো মজা পাবে না, দুই জায়গায় বঞ্চিত। হারামের কি মজা? একজনে হালালের পুঁটি মাছ নিয়ে আসছে, আরেকজনে হারামের ইলিশ মাছ নিয়ে আসছে। এই হারামের ইলিশ মাছের এক এক জাররা ওকে জাহান্নামে নিয়ে যাবে, আর হালালের
এক এক বিন্দু তাকে জান্নাতের পথে আগায় দিবে। হ্যাঁ, অফি মান পাগা, আর খরচ করলো কোন কোন কাজে সেটাও আল্লাহ পাক দেখবেন। খরচ করছে নষ্টামির কাজে, হ্যাঁ, গুনাহের কাজে, পাপের কাজে এবং নাম কামাই করার কাজে, রিয়াকারীর পথে, এই সব কিছু তাকে জাহান্নামে নিয়ে যাবে। খরচ করছে নিজের জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানাদের জন্য, নিজের মা বাপের জন্য, খরচ করছে কোনো গরিব মিসকিনের সাহায্যের জন্য, কোন অসুস্থ লোকের সাহায্যের জন্য, এই সব কিছু তাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ও মা যা আমিলা ফি মা আলিমা, আর তুমি যা যা আল্লাহর দিন সম্পর্কে জানতা এটার উপর আমল করছো কতটুকু সেটা বল। এখন এটা খালি এই যে সাধারণ মুসলমান, আমাদের দেশে সাধারণ মুসলমান, এক এক মুসলিম দেশে সাধারণ মুসলমান হাজারো এলেম আল্লাহর দিন সম্পর্কে তার কাছে আছে, কিন্তু মুসলমান মনে করে আমি তো জানি না বেশি। মুসলমান অনেক জানে, নামাজ 5 ওয়াক্ত ফরজ এটা জানে না কেউ, জাকাত ফরজ, মালের নেশাব বলে জানে না, মাল হইলে হজ ফরজ এটা জানে না, রমজানের রোজা ফরজ এই ইলম নাই, হ্যাঁ, তাহাজ্জুদের অনেক ফজিলত এই ইলম নাই, আছে কিনা? গুনাহ করা হারাম এটা মুসলমান জানে না, জুলুম করা হারাম এটা মুসলমান জানে না, হিংসা অহংকার হারাম এটা মুসলমান জানে না। তাই এক এক মুসলমানের কাছে হাজার হাজার ইলম আছে, কিন্তু আলেম তখন হয়, খালি ইলম থাকলে আলেম হয় না, হাজারো ফরজের ইলম থাকলে আলেম হয় না। শরীয়তে আলেম তখন বলে যখন সে জরুরি ইলম, ফরজ ইলমের চেয়েও অনেক বেশি ইলম তার কাছে থাকে, তখন তাকে শরীয়তে আলেম বলে। একজনে ঔষধ জানে, আমিও নিজে অনেকগুলো ঔষধ মুখস্থ জানতাম আগে, এই হামদর্দের ঔষধ অনেকগুলো মুখস্থ ছিল, এটাই কাজ এটাই কাজ। আবার কবিরাজি, এরপরে হলো হোমিও, আর অ্যালোপ্যাথিক বইও কিনছিলাম এই উদ্দেশ্যে যে ভাই হঠাৎ করে কারো কোনো সমস্যা হলো, যদি জানা থাকলো একটু সাময়িক ফায়দা হলো। তো ঔষধ কতগুলো তো আমারও মুখস্থ আছে। আর যে যারা ফার্মেসিতে ওষুধ বেচে ওরা তো তামাম ঔষধের কোন ঔষধের কি কি লাভ ফায়দা ব্যাপকভাবে জানে। তো একজন ফার্মেসিতে যদি 60 বছর চাকরি করে তো ব্যাপকভাবে জানে না এটা কলেরার স্যালাইন, এটা নর্মাল স্যালাইন, এটা ডায়রিয়ার, এটা আমাশয়ের, এটা জ্বরের, এটা টাইফয়েডের, জানে কিনা? কিন্তু ও কি ডাক্তার? যে চিকিৎসা শাস্ত্র সম্পর্কে এত জ্ঞান সত্য ওর ডাক্তার কেউ বলেন, ও জানে কিন্তু ও ডাক্তার না। অনুরূপ ভাবে হাজার হাজার মাসলা মাসাইল এলেম কালাম মুসলমান জানে, ফরজ হিসাব ফরজটুকু জানে, কিন্তু সে এর চেয়ে বেশি ব্যাপক ভাবে জানে না, তো তাকে আলেম বলা হবে না। দিনের পথে কিছুদিন ঘোরাঘুরি করে অনেকে মনে করে আমি কি আলেম না, আমি তো কম জানি নাকি, মিম্বরে দাঁড়াইলে আমি তো 2 ঘন্টা বয়ান করি, কম জানি আমি, উনি আলেম আমি আলেম না কি জন্য? এই খান্নাজ ভিতরে ঢুইকা দুনিয়া আখিরাত দুটোটাকে বরবাদ করে দেয়। আখিরাত তো বরবাদ হয়েই যায়, কারণ যে মনে করবে আমি কিছু হয়ে গেছি বা আলেমের থেকে বড় হয়ে গেছি, সে তো একদম কঠিন কবিরা গুনাহে লিপ্ত, তাতে সে তো জাহান্নামে যাবে। এই জন্য খালি দিনের কাজ করা যথেষ্ট না, নিজের ইসলাহ করা জরুরি। আমার আমল যেন আমার আখিরাতে উপকারী হয়, নষ্ট না হয়ে যায়। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সুন্নতকে ভালোবাসবে, এটা দলিল প্রমাণ যে সে আমাকে ভালোবাসে। আমার আদর্শকে যে ভালোবাসবে, সুন্নাহ মানে আমার আদর্শ, আমার আদর্শকে যে ভালোবাসবে এটা প্রমাণ সে আমাকে ভালোবাসে। যে আমাকে ভালোবাসে আমার সঙ্গে জান্নাতে থাকবে। মুহাদ্দিসিন লিখছেন মাইয়াতান মুকারাবাতিন লা মাইয়াতান মুত্তাহিদাতান, অথবা মাইয়াতান মুকারিবাতান, যে এইখানে আল্লাহ রসুলের সঙ্গে থাকা মানে কাছাকাছি জান্নাত পাওয়া যাবে। কাছাকাছি জান্নাত, এই না যে আল্লাহ রসুলের ঘরে জান্নাতে গিয়ে আমরা সবাই উঠবো, আমরা আপনার আদর্শের অনুসারী, আপনার জান্নাতের ভিতরে জায়গা দেন, আপনি বলছেন তো তাই, এটা উদ্দেশ্য না।
আমার সঙ্গে জান্নাতে থাকবে। তার মানে যে এই কথা যদি বলেন, এই তোরা কয়জন আসছিস, নওয়াব স্যার সালিমুল্লাহ জিজ্ঞেস করলেন তার দলের কর্মীদেরকে, তোমরা কয়জন? আমরা তো 100-র ঊর্ধ্বে। আচ্ছা, ভালো কথা। শোনো, এই যে 1, 2, 3, 4 তোমরা এই 10 জন আমার সঙ্গে খাওয়া। তো ওরা কত খুশি, স্যার আমাদের 10 জনকে তার সঙ্গে খাইতে বলছে। খাইতে গিয়া দেখা গেল যে উনি ভিতরের রুমে খাইতেছেন, ওদেরকে পাশের রুমে খাইতে দিচ্ছে। এই কথা বুঝেন নাই? তো ওরা পাশের রুমে খাইলো, আর নওয়াব স্যার সালিমুল্লাহ সাহেব বা শের বাংলাকে ফজলুল সাহেব ভিতরের রুমে খাইলেন। তো এই লোকগুলো কি মনে করবে যে আমরা ওনার সঙ্গে খাইনি? নিশ্চয়ই মনে করবে আমরা ওনার সঙ্গে খাইছি। স্যার বলছেন আমাদেরকে, এই তোরা কিন্তু আমার সঙ্গে খাবি। খানা দিছেও কাছে। যে হাদিস শরীফে যে বলছেন তোমরা আমার সঙ্গে জান্নাতে থাকবা, মানে আমার কাছে কাছে থাকবা। আল্লাহ আমাদের কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল কারীম। কি করে দোয়া না আর কিছু? আরে ভাই, কোথায় তারা? নিয়ে আসেন। এত রাত্রে বিয়ে পড়াবে কোনো মানে আছে? বিয়ে দিনের বেলা পড়াও, না হলে সন্ধ্যা রাত্রের দিকে পড়াও। মানুষের একটা আনন্দ ফুর্তি করার, খুশি করার সময় থাকে। রাত 2টার সময় বিয়ে পড়ালে সবাই বিয়ে শুই না, যার যার বাসায় চলে যাবে। খুশি করবে কোন সময়? আচ্ছা, এই পাত্র, ঠিক আছে। কাগজ কই? আরে ভাই, লেখে নাই ছেলের নাম, ছেলের বাপের নাম, মেয়ের নাম লেখা নেই? আরে মুশকিল, কি করেন আপনারা এগুলো? এতে কাগজে লেখেন, ছেলের নাম লেখেন। এই তো ছেলে না? তোমার বাবার নাম কি? হ্যাঁ, লেখেন ওর নাম, বাবার নাম লেখেন। শুধু এইটুকু লিখলে হবে, ওর নাম, ওর বাবার নাম, বাস খালাস। আর আপনার নাম লিখতে হবে না, আপনি বসেন। মোহর কত ভাই? বাস, ঠিক আছে, দেন। এদিক দেন, আমার কাছে দেন। হ্যাঁ, তোমার নাম কি? এত করে লিখছে আব্দুল্লাহ মামুন, আর বাবার নাম আবু তাহের। চলেন, আপনি আগে আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل আপনার মেয়ে তো না, আপনি বলেন আমি আমার মেয়ে নাম, আমি আমার মেয়ে জান্নাতুল মাওয়াকে 3 লক্ষ টাকা মোহরের এওয়াজে আবু তাহের সাহেবের ছেলে আব্দুল্লাহ আল মামুনের নিকট বিবাহ দিলাম। বলো, কবুল করলাম। বস, জামাই হয়ে গেছো, 1 মিনিটের ভিতর জামাই হয়ে গেছে। বারাকাল্লাহু লাকুমা বারাকা আলাইকুমা জামা বাইনাকুমা ফি খায়র। আল্লাহর দ্বীন, শরীয়ত, সুন্নতের কি আজিমুস শান কারিশমা যে
একটু আগে হারাম ছিল দুইজন দুইজনের জন্য, এখন দুইজনের জন্য হালাল এবং দুইজন দুইজনের খেয়াল রাখা ফরজ। কি আজীব মামলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের মাফ করেন, সমস্ত মুসলমানকে মাফ করেন, আমাদের ভুল ত্রুটি সংশোধন করে দেন, সকল মুসলমানের ভুল ত্রুটি সংশোধন করে দেন। বিশেষভাবে উলামায়ে দ্বীন এবং মাশায়েখ উম্মত এবং দ্বীনের লাইনে বিভিন্ন খেদমতে যারা মশগুল, আমাদের সকলকে তৌফিক দেন, দ্বীনের কথা আমরা সঠিকভাবে বলতে পারি, কোরআন সুন্নাহ মোতাবেক বলতে পারি এবং ভুল হয়ে গেলে সেগুলো সংশোধন করে নিতে পারি। আল্লাহ আমাদের দুনিয়ার জীবনকে কামিয়াব করেন, আখিরাতের জীবনকে আপনি কামিয়াব করে দেন। আল্লাহ আমাদের সব জরুরত, সব মুসলমানের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরো করে দেন, মুসলমানের সব পেরেশানি দূর করে দেন, মুসলমানদের সব অশান্তি দূর করে দেন। আল্লাহ মুসলমানদের রিজিকে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, মুসলমানের সব নেক উদ্দেশ্য আপনি পুরা করে দেন। আল্লাহ আপনি আমাদের উপর খুশি হয়ে যান, রাজি হয়ে যান। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। মাদ্রাসার জরুরত আপনি গায়বী খাজানা থেকে পুরা করে দেন। সকল দ্বীনি প্রতিষ্ঠান এবং দ্বীন লাইনের সকল খেদমতের রাস্তায় যত টাকা পয়সা, ধন সম্পদ, অর্থকরীর দরকার হয় সব কিছু আপনার গায়বী খাজানা থেকে দান করেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য নিজ দয়াতে আপনি মঞ্জুর করেন। আমাদের আপনজন প্রিয়জন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলকে মাগফিরাত দান করেন, জান্নাত নসিব করেন। এই প্রতিষ্ঠানের জায়গা যারা দিচ্ছেন দুনিয়াতে থাকলে তাদের হায়াত দারাজ করেন এবং ইমানে আমলে মাল দৌলতে বরকত দেন। আর যদি যারা দুনিয়ার থেকে চলে গেছেন তাদেরকে আল্লাহ জান্নাতে বড় মাকাম দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলের জন্য যারা আয়োজক, ব্যবস্থাপক, সহায়তাকারী এবং যারা বয়ান করলেন এবং শ্রোতা মণ্ডলী সকলকে কবুল করেন, সকলের নেক উদ্দেশ্যগুলো পুরা করে দেন। ইমানের সাথে আমাদের জিন্দেগি দেন, ইমানের সাথে আফিয়তের সাথে নির্ধারিত সময় আমাদেরকে আপনার কাছে ডেকে নিয়ে যায়। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আজকে যে বিয়ে শাদী হলো আপনি কবুল করেন, এর মধ্যে অনেক বেশি রহমত বরকত নূর দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো AHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715
80 18 অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ অনেক সোজা করে দিছে।